ঘুমে থেকে টেনে তুলেছে মাম্মা, টেনে তুলে রেডি করলো। টেনে তুলে রেডি করিয়ে দিল। দুষ্টু একটা না, দুষ্টু মাম্মা। ঘুমাতেও দিল না সকাল সকাল। মুরগির কাছে যাচ্ছ? মুরগির কাছে টিটি টিটি টি। টিটিগুলো কই এবার? টিটিগুলো সব খাঁচার ভিতরে, নয়তো শিয়ালে খেয়ে নেবে তো। আয় আয় টিটি টিটি টি। তোমার টিটি হয়ে গেল। আয় আয় টিটি টিটি টি। মামাম এখন আসেও না, কোথায় গেল? ডাকো তো মাম্মামকে। কোথায় গেল রে? কোথায় গেল রে? কোথায় গেল রে? কোথায় গেল রে? মাম্মাম, তোমার টিটি কোথায়? টিটি কাঁচার ভিতরে। টিটি কোথায় তোমার? টিটি প্যাকেট খুঁজছিলাম আর ব্যাগ সবগুলো সর্ট করছিলাম। মামামের পদু দেখা যাচ্ছে, জামাটা ঠিক কর। একটা খেলনা যথেষ্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করা যায়। এখন বাজে সকাল 8:30 আর আমি, রিমা আর মাম্মাম এই যে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি একটু বনগাঁতে। কেন যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, অডিশন দিতে যাচ্ছি। অডিশন জানি না যে আদৌ দিতে পারবো কিনা, কারণ ওখানে কতটা কি ভিড় হবে কিচ্ছু জানি না। তো ইচ্ছে আমার ভীষণ অনেক দিনের, আর আমাদের ধারের কাছে খুব একটা হয় না, তবে এই ফার্স্ট টাইম হচ্ছে এত কাছে কাছে, তাই জন্য ভাবলাম যাব। তো ওই জন্য রেডি হয়ে বেরিয়েছি, জানি না সারাদিন কি হবে কি না হবে। চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, আমরা এখন আমাদের বাজারে পৌঁছে গেছি, আর এসে অটো দেখলাম দাঁড়িয়ে আছে। এখান থেকে অটোতে করেই যাব বনগাঁতে। তো বনগাঁতে এসে অটো থেকে নেমে আমরা আবার একটা টোটোতে উঠে পড়েছি, কারণ অটো স্ট্যান্ড থেকে না বেশ অনেকটাই যেতে হবে আর কি। আমরা যাব বারোর পল্লী স্পোর্টিং ক্লাবে। তো ওখানে গিয়ে তারপরে অডিশনটা দিতে হবে, ওখানেই অডিশনটা হচ্ছে। আর যেতে যেতে না অনেক কিছু মাথার মধ্যে কাজ করছিল, অনেকটা নার্ভাস ছিলাম, অনেকটা টেনশন হচ্ছিল যে কতটা কি ভিড় হবে, কে জানে কতটা দেরি হবে, কারণ মাম্মামকে নিয়ে গেছি আর আমাদের বাড়িতেও ফিরতে হবে। আর বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেলে তো চলবে না, সন্ধ্যের আগে বিকেলের মধ্যে ফিরে আসতে হবে। তো এইগুলো অনেক কিছু মাথার মধ্যে কাজ করছিল। তো এইগুলো ভাবতে ভাবতেই দেখো এই যে আমরা পৌঁছে গেছি। আর এসে তো দেখছি যে এখানে মোটামুটি অনেক কিছু ভালোই ব্যবস্থা করা হয়েছে, চারিদিকে হোর্ডিং ঝুলছে আর কি অডিশনের। আর এখানে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে খুব একটা ভিড় নেই, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো যাই হোক, আগে এখানে টোটো থেকে নেমে পড়েছি, নেমে টোটো কাকুকে টাকাটা দিয়ে দিলাম। এবার চলো একটু একটু করে আমরা ভেতরের দিকে যাই। তবে এই যে দেখো, বললাম যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে একদমই ভিড় নেই। দেখো মনে হচ্ছে কয়েকটা লোক জাস্ট লাইনে দাঁড়িয়ে আছে। তো সবার মতো আমিও এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম, তবে বুঝতে পারিনি যে ভেতরে গিয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো লাইনে দাঁড়ালাম, আর এখানে প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই জন্য ভাবলাম যে মাম্মামকে নিয়ে এখানে থাকা যাবে না। তো আমি ওই জন্য রিমাকে আর মাম্মামকে এই যে ভেতরে বসাতে এসেছি। আর এসে দেখছি দেখো কি পরিমাণের লোক এখানে ভর্তি হয়ে গেছে। সবে বাজে 9:45, তার মধ্যেই এই অবস্থা, পুরো লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে সময় যেতে যেতে কি হবে জানি না। তো রিমা আর মাম্মামকে ওখানে বসিয়ে রেখে আমি এখানে এসে আবার একটা ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ লাইনেও তো দাঁড়াতে হবে। আর প্রচণ্ড গরম লাগছিল, যেহেতু রোদ্দুর ছিল, এখানে কোনো শেড ছিল না ওপরে। তবে ভীষণ গরম লাগলেও না ভেতরে ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি কোনো অডিশন দিতে গেছিলাম। আগে কখনো এরকম কোনো জায়গায় যাইনি। আমার তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি কোনো অডিশন দেব, দিদি নাম্বার 1-এ বিশেষ করে ভীষণ ইচ্ছে হতো। তবে আমাদের কাছাকাছি কোথাও হতো না বলে যাওয়া হয়নি, কিন্তু আজকে যাই হোক লাকিলি হয়ে গেল। দিদি নাম্বার 1 না হোক, অন্য কোনো রিয়েলিটি শো তো হচ্ছে। তো এদিকে এখন আমি চলে এসেছি ফর্ম নিতে। তবে এর পেছনেও জানো তো একটা কারণ আছে। আসলে মাম্মামের জন্যই আমি এত তাড়াতাড়ি ফর্ম নেওয়ার সুযোগ পেলাম, কারণ আমার লাইনটা না অনেকটা পেছনে ছিল। মাম্মাম
মাম্মামের কারণে আমি প্রায় 1-150 লোকের আগে চলে এসেছি, আগে আমাকে সুযোগটা দেওয়া হয়েছে। কারণ চ্যানেল থেকে যারা এসেছিলেন তাদের মাম্মামকে এতটাই ভালো লেগেছে, মাম্মামকে এতটাই ওরা গোলগুলো করছিল, এত পছন্দ হয়েছে যে ওকে নিয়ে রিমা বসেছিল। তো আমি যখন ওদের কাছে আসি আমাকে বলে যে তুমি কি ওর মা? তো আমি বলি যে হ্যাঁ। তারপরে আমাকে বলে তুমি আগে তাহলে নিয়ে নাও, আগে ফর্মটা নিয়ে নাও, কারণ বাচ্চাটাকে নিয়ে তো বসে থাকতে হবে, যত লেট হবে তত বেশি তোমাকে ওয়েট করতে হবে, তো ওরও কষ্ট হবে, যেহেতু এখানে প্রচুর ভিড় আছে, তো তুমি আগে আগে নিয়ে নাও, তাহলে সুবিধা হবে, একটু আগে হবে, আগে বাড়ি যেতে পারবে। তো এই কারণেই আর কি আমাকে আগে সুযোগটা দেওয়া হয়েছিল। ভীষণ ভালো লাগছিল যে অনেকটা আগে হয়ে যাবে। তো এখান থেকে আমি ফর্ম টর্ম নিয়ে ফিল আপ করে নিয়ে এখানে বসে আছি। আর ওই যে বললাম যে মাম্মামকে সবাই খুব গলুগলু করছিল, মানে যেই দেখছিল তারই মাম্মামকে ভালো লাগছিল। তবে যেহেতু ওখানে প্রচুর ভিড় আর সবাই না ওকে কোলে নিতে চাইছিল, কিন্তু সবার কোলে দেওয়া তো আর সম্ভব না, যেহেতু ও ছোট্ট। তাই জন্য দেখতে পেলে পাশে একটা মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির, তো ওই মন্দিরে গিয়ে আমরা বসেছিলাম, যাতে খুব বেশি লোকের ভিড়ের মধ্যে ওকে নিয়ে থাকতে না হয়। আর ওখানে ভীষণ ঠান্ডাও ছিল, ফ্যান চলছিল। তো মন্দিরের ভেতরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম আমরা, প্রায় 2-3 ঘন্টা। আর তারপর এখন আবার এই জায়গায় এসেছি, কারণ মন্দির থেকে শুনতে পেলাম যে আমাদের নাম ডাকছিল আর কি, নাম্বারটা ডাকছিল। আমার সিরিয়াল নাম্বার ছিল 162। তো যখন আমাদের ডাকা হচ্ছিল তখন মন্দির থেকে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখন ফাইনালি এই যে ওপরে চলে এসেছি, এখানেই অডিশন হচ্ছিল। তো এখানে 3টে রুম করা ছিল আর কি, তো এই 3টে রুমে আলাদা আলাদা করে অডিশন নেওয়া হচ্ছিল। আর রিমাকে আর মাম্মামকে তো প্রথম নিচে রেখে এসেছিলাম, কারণ আমি সিঁড়িতে দাঁড়িয়েছিলাম না, ওখানে প্রচণ্ড গরম ছিল। তবে যখন আমি ওপরে চলে এসেছি তখন আবার ওদেরকে ডেকে নিয়েছি, ওরাও চলে এসেছে। আর এই যে দেখো ফাইনালি আমার অডিশনটা হয়ে গেল। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম কোনো অডিশন দিতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু বেশ ভালোই হলো, ভীষণ ভালো লাগলো এখানে গিয়ে। কারণ এখানকার ব্যবস্থাপনা না খুব ভালো ছিল, যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেরকমভাবে সবটা অ্যারেঞ্জ করা হয়েছিল, যাতে গরম না লাগে। সেই কারণে চারিদিকে প্রচুর ফ্যান লাগানো ছিল, সেই সাথে সবাইকে জল দেওয়া হচ্ছিল, শেড দেওয়া ছিল, মানে কারোর কোনো অসুবিধা যাতে না হয় সব ব্যবস্থাপনা ওনারা নিয়েছিলেন আর কি। আর সব থেকে বড় কথা, আমার মাম্মামের কোনো কষ্ট হয়নি, মাম্মাম রিল্যাক্সে ছিল। আর এই যে পাশের এই মন্দিরটা থাকার কারণে আরোই সুবিধা হয়েছিল। মাম্মামকে কষ্ট দিয়ে তো কিছু হয় না, তাই না? ওই কারণেই ওকে রিল্যাক্সে রাখতে পেরেছি, সেই কারণেই সব থেকে বেশি ভালো লেগেছে। তো যাই হোক, বললামই যে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। পরে কি হবে না হবে জানি না, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে অডিশন দেব, তো দিতে গেলাম, দিলাম, এখন বাড়িতেও চলে এলাম। তো যাই হোক, বাড়িতে এসে আর কিছু সেরকম ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো সারাদিন বাইরে থেকে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো, বাই বাই।